দেখতে পাচ্ছেন এই কাঁদিতে 8 থেকে 10 ফানার মতো কলা রয়েছে। উপরের 3 ফানাতে প্রায় 8 থেকে 10 হালি কলা হয়েছে। এই কলার জাতটা আমার মতো অনেক ভালো, খেতেও অনেক সুস্বাদু। এই কাঁদিতে যে পরিমাণ কলা হয়েছে তার পাশের কাঁদিতে এর সাথে 2 গুণ বেশি কলা ধরেছে। এই কাঁদিতে প্রায় 10 থেকে 15 ফানার মতো কলা হবে। দর্শক দেখতে পাচ্ছেন আমার কলার সাইড দিয়ে কিছু লেমন গ্রাস লাগিয়েছিলাম। এটা প্রথমে আমি একটা করে লাগিয়েছিলাম, এখন দেখে মনে হচ্ছে একটা ছোপ কাটলে মনে হচ্ছে যে এক বোঝা হয়ে যাবে। এই লেমন গ্রাসে কোনো পরিমাণ খরচ হয় না। প্রিয় দর্শক, এটার আরেকটা বিষয় হচ্ছে এটা লাগানোর পরে কোনো সার ওষুধ কিছু দিতে হয় না। এটা লাগানোর প্রথমে কয়েকদিন যাবত ভালো প্রতিদিন একটু করে পানি দিতে হয়, তখন বেঁচে যায়। আর এটা অন্য অন্য গাছের মতো কোনো সার ওষুধ দিতে হয় না। এটা এমনিতেই খালি শুধু গড়ে পানি থাকলেই হয়ে যাবে। আর এই লেপিয়ান গাছের যে কলার চারাগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, আর গাছ প্রত্যেকটা গাছে কি পরিমাণ মোটা হয়ে গেছে। আর লেমন গ্রাস এমন হয়েছে এখন দেখতে পাচ্ছেন যে এটা এখনো বাজারে বিক্রি করার মতো হয়েছে। এটা ভালো পরিমাণ চাহিদা এখনো বাজারে। আর একটা জিনিস খেয়াল করেছি, জমিতে একটা করে ধান লাগালেও এইরকম হয় না লেমন গ্রাসের মতো। আর আমি একটা করে লেমন গ্রাস লাগাতে যে পরিমাণ হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এর সাইডে আমার 2টা নেপিয়ান কলা গাছ আছে। এটা কি পরিমাণ হয়েছে, এটা আমি কোনো সার ওষুধ কিছু দেই নাই, এতে এরকম হয়ে গিয়েছে। দর্শক, আমার এই ক্ষেতের চারপাশ দিয়ে যে লেমন গ্রাস লাগিয়েছি এটার কারণ হচ্ছে এটা একটা বেড়া জাতীয় হিসেবে কাজ করবে। কারণ আমার মাঝখান দিয়ে জমির মাঝখান দিয়ে রয়েছে টপলেডি পেঁপের জাত এবং কিছু নেপিয়ান জাতের কলার চারা, এর জন্য যাতে এটা বেড়া জাতীয় হিসেবে কাজ করবে। আর এই নেপিয়ান জাতের কলার চারা দেখছেন কি সুন্দরভাবে হয়েছে, মোটা তাজা। আমি সর্বপ্রথম একটি কলার গাছ লাগিয়েছিলাম, তখন সেটা সাগর কলা গাছ ছিল। তো এটা থেকে প্রথমে গাছ থেকে মাটি পর্যন্ত ধরেছিল। আর একটা ছোপ দেখতে পাচ্ছেন কিছু কলা ধরে রয়েছে। আর একটি নেপিয়ান জাতের কলা এক সাইড দিয়ে অনেকগুলো লাগিয়েছি। আগেই বললাম যে আমি একটা লাগিয়েছিলাম। আর এটার গাছের পাশ দিয়ে দেখতে পাচ্ছেন কি পরিমাণ কলার চারা বের হয়েছে। এটা আমি রেখে দিয়েছি যাতে বড় কলা গাছ থেকে যখন কলা আমি কেটে ফেলবো তখন ছোট চারাগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে, সেটা আস্তে আস্তে কলা ধরবে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টি নামার কারণে আমার টপলেডি পেঁপের গাছগুলোর কি অবস্থা হয়েছে। পেঁপে ধরা সত্ত্বেও উপরে কিন্তু পাতা নেই, পাতাগুলো লাল হয়ে পড়ে যাচ্ছে। আর কি পরিমাণ পেঁপে ধরেছে একটা গাছে দেখতে পাচ্ছেন। দেশি পেঁপে গাছে এত পরিমাণ পেঁপে কিন্তু ধরে না। আর প্রত্যেকটা গাছের পাতাগুলো লাল হয়ে গেছে। এটা হচ্ছে বৃষ্টির কারণে, এত পরিমাণ বৃষ্টি নেমেছে যে পেঁপে গাছের পাতাগুলো লাল হয়ে কিছু কিছু পেঁপে পেকে পেকে পড়ে গিয়েছে ও বৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছে। আপনাদের এই ক্ষেতের মাঝখানে গিয়ে আমি দেখাচ্ছি যে কি পরিমাণ পেঁপে আমার ক্ষেতে পেকে পেকে নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটা পেঁপে পচে গিয়েছে, পেকে অলরেডি পড়ে। আর এর সামনে দেখতে পাচ্ছেন 2-3টা পেঁপে পচে গিয়েছে পেকে পেকে। ও সামনে আরো কিছু পেঁপে আছে এবং গাছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধরেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন 2টা পেঁপে পেকে পড়ে গিয়েছে, আরো অনেকগুলো আছে। এগুলো দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। দর্শক দেখতে পাচ্ছেন এত পরিমাণ ছেঁড়ার পরেও এখনো গাছে অনেক পেঁপে রয়েছে। এই যে একটা পেঁপে দেখছেন পেকে গিয়েছে। একটা বিষয় খেয়াল করেছেন, গাছের নিচ থেকে প্রায় উপর পর্যন্ত প্রত্যেকটা গাছের পেঁপে এখনো রয়ে গেছে। উপরে কিছু কিছু ফুল এসেছে এবং ছোট ছোট পেঁপে এখনো রয়েছে। প্রিয় দর্শক, এখন দেখতে পাচ্ছেন যে এই গাছটিতে যে পরিমাণ ফুল রয়েছে, তো এখানে অনেকগুলো পেঁপে সামনে ধরবে। তো এই গাছেও অনেক নিচ দিয়ে দেখছেন অনেকগুলো পেঁপে এখনো ধরে রয়েছে, বড় বড় পেঁপে। এর পাশে রয়েছে আমার চায়না থ্রি লিচু গাছ। দেখুন পটল গাছের পাশ দিয়ে লাগানো ছিল, এর জন্য পটল গাছের গাছগুলো লিচু গাছের সাথে জড়িয়ে দেখুন পটল লিচু গাছের কি অবস্থা হয়েছে। তো এই গাছ থেকে আগেরবার অনেকগুলো লিচু এসেছিল, তো এইবার ভালো পরিমাণ খেয়াল যত্ন রাখার না হওয়ার কারণে এটা ভালো হয়নি। দেখতে পাচ্ছেন যে ডুগাগুলো কেমন যেন হয়ে গেছে, পোকে খেয়ে ফেলেছে, মরে গিয়েছে। দর্শক আপনারা তো জানেনই চায়না থ্রি লিচু বাজারে কি পরিমাণ দাম। প্রিয় দর্শক, আমার ওই শপে যে 2 কাঁদি কলা ছিল সেটা তো দেখিয়েছিলাম। তো এই শপে আমার 4 কাঁদি কলা হয়েছে, প্রত্যেকটা কলায় ভালো পরিমাণ পুষ্টি হয়েছে। এই কাঁদি কলা দেখতে পাচ্ছেন কিভাবে বেঁকে উঠেছে। এটার কারণ হচ্ছে কয়েকদিন আগে এটাকে আমি ভিটামিন দিয়েছি, এর জন্য কলাগুলো বেঁকে উঠছে। যে এই কাঁদি কলাও দেখতে পাচ্ছেন একই রকম। প্রিয় দর্শক, কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।